রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত করি এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার 7.5 লক্ষ মণ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাতে বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে 3 মাসের জন্য একটা সাময়িক উত্তোলন করেছে। এছাড়া আপনি যে প্রসঙ্গটার অবতরণ করলেন, এই বিষয়টার আমি যতগুলো এলাকায় গিয়েছি সকল এলাকায় দেখেছি যে ব্যবসায়ীরা যারা চামড়ার যারা ব্যবসায়ী তাদের সাথে একটা লেনদেনের ঘাটতি রয়েছে। এটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্কের বিষয়। এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। সরকার যদি করতে পারেন, যারা আপনি টাকা পাবেন একজনের কাছে, আপনি তার নামে মামলা করেন, তখন সরকার এটা ব্যবস্থা নিতে পারে। আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি না, যে আমি যে একজন লোককে জোর করে বলবো যে আপনি তার টাকা দিচ্ছেন না কেন। আপনি যখন জিনিসটাকে কাঠামোগতভাবে এটার ভিত্তি দান করবেন, তখন সরকার কাঠামোগতভাবে জিনিসটার ব্যবস্থা নেবে। ধন্যবাদ স্যার। আমরা একটু বিষয়ে জানতে চাই যে সরি আমি বারবার করতে পারি না ইনশাল্লাহ। এই জন্য অশিক্ষিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি ওই পাশে যান। এটা যদি আপনারা এটা যদি আপনারা